ও রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে। পুরো মজাই লাগছে ফোনের সামনে একা একা কথা বলতে। হ্যালো স্টুডেন্টস, আমি অনন্যা আর আমি এই চ্যানেলটা শুরু করেছি কমার্সের স্টুডেন্টদের জন্য। এটা আমার চ্যানেলের ফার্স্ট ভিডিও। আমি এই চ্যানেলে ক্লাস 11-12 এর অ্যাকাউন্টেন্সি সাবজেক্ট রিলেটেড বিভিন্ন ভিডিও আনতে চলেছি। তো যারা যারা ক্লাস 11 বা 12 এর স্টুডেন্ট আছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকে যে টপিকটা দিয়ে আমি শুরু করছি সেটা হচ্ছে ক্লাস 12 এর ভ্যালুয়েশন অফ গুডউইল চ্যাপ্টারটা দিয়ে। চলো শুরু করা যাক। ভ্যালুয়েশন অফ গুডউইল. Introduction to goodwill. Goodwill is the value of firm's reputation in the market. It helps the business earn more profit than other firms with a similar capital. It is considered as an intangible asset because it cannot be seen or cannot be touched, but adds value to the business. তো তিনটা ফিচার্স এখানে লেখা আছে। এবার আমরা একটা করে বুঝি। একটা এক্সাম্পল দিয়ে তোমাদেরকে বোঝাই তাহলে তোমাদের বুঝতে একটু সুবিধা হবে। এ দেখো, এখানে দুখানা দোকান আছে, একটা বাবুলাল মোমো আর একটা চিন্টু মোমো। আমি তো সাধারণত বাবুলাল মোমোতেই খেতে যাই। আর দেখো এখানে ভিড়ও বাবুলাল মোমোর ওখানেই বেশি। কেন এখানে বেশি? কারণ এই বাবুলাল মোমোর গুডউইল আছে। এই বাবুলাল মোমোর যে কোনো কিছুর স্পেশালিটি আছে, যার কারণে এর একটা গুডউইল আছে। এই কারণে বেশি লোক ওইখানে যায় এবং বাবুলাল মোমো চিন্টু মোমোর তুলনায় বেশি প্রফিট করে। বেশি বিক্রি হয় তো বেশি প্রফিট করবে, খুব স্বাভাবিক। তো যেটার মাধ্যমে বা যেটার কারণে বাবুলাল মোমো চিন্টু মোমোর তুলনায় বেশি প্রফিট করছে বা বেশি লাভ করছে, সেটাকেই আমি ওই বাবুলাল মোমোর গুডউইল বলবো। তোমাদের যদি কারোর মোমো খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে বাবুলাল মোমো বেস্ট বলে কমেন্ট করে দাও। গুডউইল নিড ফর ভ্যালুয়েশন অফ গুডউইল. গুডউইলটা আমি ভ্যালুয়েশন করব কেন, কি দরকার পড়ে, আমার জেনে কি লাভ? যে কোনটা গুডউইল তো একটা কোয়ালিটি, ওটাকে কি আমার নিউমেরিক্যাল টার্মে কোনো জানার দরকার আছে? হ্যাঁ আছে। কখন কখন দরকার আছে? ধরো আমি আমার ফার্মটাকে সেল করে দিচ্ছি, আমার যে ব্যবসাটা আছে ওকে আমি সেল করে দিচ্ছি। এবার আমার অ্যাসেট লাইবিলিটি অ্যাডলেস করে আমার নেট ওয়ার্থ বেরোচ্ছে, আমার ব্যবসার দাম বেরোচ্ছে 1 লাখ টাকা। কিন্তু আমি যখন বিক্রি করছি তার কাছ থেকে আমি 1,20,000 টাকা নিচ্ছি। এই 20,000 টাকার এক্সট্রা কেন নিচ্ছি? কারণ আমি তাকে বলবো আমি তো এই বিজনেসটা 5 বছর ধরে চালাচ্ছি, অলরেডি এটা চালু বিজনেস, আমি অলরেডি একটা গুডউইল ক্রিয়েট করে ফেলেছি মার্কেটে। এবার যদি তুমি আমার জিনিসটা পারচেস করে নাও তাহলে তুমি অবশ্যই সেই গুডউইলের অ্যাডভান্টেজটা নেবে, তাহলে সেটার জন্য আমাকে পয়সা তো দিতেই লাগবে। তো এই সব কারণে বেসিক্যালি গুডউইলের একটা ভ্যালুয়েশন করতে লাগে যে কোন কোম্পানির গুডউইল কতটা। বোঝা গেল? নেক্সট, এবার আমরা ফর্মুলাস গুলোতে আসছি, দেন আমরা প্রবলেমসে যাব। এই গুডউইল যে ভ্যালুয়েট করব, কিভাবে করব, কিসের উপর ডিপেন্ড করে গুডউইল? যে কোম্পানি বেশি প্রফিট করে তার গুডউইলও বেশি। তো পুরো গুডউইলটা ডিপেন্ড করে আছে সেই কোম্পানির প্রফিটের উপর। ফার্স্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে অ্যাভারেজ প্রফিট মেথড। অ্যাভারেজ প্রফিট মেথডে গুডউইলের ফর্মুলা হচ্ছে গুডউইল is equal to average profit into number of purchase year বা number of years purchase, দুটোই বলা যায়। অ্যাভারেজ প্রফিট জিনিসটা কি? অ্যাভারেজ প্রফিট হচ্ছে অ্যাভারেজে কত প্রফিট সারা বছরে একটা কোম্পানি করছে, তার সাথে নাম্বার অফ পারচেস ইয়ার্স, যেটা ইউজুয়ালি 2 বছর কিংবা 5 বছর হয়ে থাকে, সেটাকে আমি মাল্টিপ্লাই করে দিই, দিয়ে আমি গুডউইলের ভ্যালুয়েশন করি। একটা এক্সাম্পল এখানে দেওয়া আছে, তোমরা দেখলে বুঝতে পারবে। Chintu earned 40k, 50k and 60k in 3 years. তাহলে এই তিনটাকে অ্যাভারেজ করলে কত হবে? 40k মানে 40,000, 40,000 plus 50,000, 60,000, সবগুলোকে যোগ করে 3 দিয়ে ডিভাইড করলে সেটা আসছে 50,000। তাহলে ওর অ্যাভারেজ প্রফিট হয়ে গেল 50,000। এবার সেটাকে নাম্বার অফ পারচেস ইয়ার এখানে 3 দিয়ে ইনটু করলে পেয়ে যাবো আমি ভ্যালু অফ গুডউইল। তাহলে এই চিন্টু যে নাম বলেছে তার গুডউইলের ভ্যালু হচ্ছে 1,50,000 বা 1,50,000। বোঝা গেল? অঙ্ক করলে তোমাদের আরেকটু ক্লিয়ার হবে। আপাতত তোমাদের কাজ হবে এইগুলোকে খাতায় নোট করা। আমি যত যত বলছি তোমরা সঙ্গে সঙ্গে এই ফর্মুলাস গুলো খাতায় নোট করে নাও। যখন আমরা প্রবলেমসে যাব তখন তোমাদের প্রবলেম গুলো করতে ইজি হবে। নেক্সট মেথড হচ্ছে সুপার প্রফিট মেথড। সুপার প্রফিট মেথডে গুডউইলের যেটা ফর্মুলা সেটা তোমরা নোট করে নাও। গুডউইল ইজ ইকুয়াল টু সুপার প্রফিট মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ পারচেস ইয়ার। সুপার প্রফিট জিনিসটা এবার কি? আমরা চলে যাই বাবুলাল মোমোর দোকানে। আচ্ছা, ধরো বাবুলাল মোমো আর চিন্টু মোমো
বাবুলাল মোমো ব্যবসা শুরু করেছিল 50,000 টাকা দিয়ে, চিন্টু মোমো 50,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করেছিল, কিন্তু বাবুলাল প্রতি মাসে মাসে প্রফিট করছে 3,000 টাকা, আর চিন্টু মোমো প্রতি মাসে মাসে প্রফিট করছে 1,000 টাকা। বাবুলাল মোমো যে 2,000 টাকা এক্সট্রা প্রফিট করছে, কেন করছে? কারণ বাবুলাল মোমোর একটা গুডউইল আছে। তো এই 2,000 টাকা যে এক্সট্রা প্রফিটটা, সেটা হয়ে যায় বাবুলাল মোমোর সুপার প্রফিট। সুপার প্রফিট, এই সুপার প্রফিটের সাথে আওয়ার নাম্বার অফ পারচেসিয়ার মাল্টিপ্লাই করলে আমরা সুপার প্রফিট মেথডের গুডউইলের ভ্যালুয়েশন পেয়ে যাই। বোঝা গেল? চলো সুপার প্রফিট মেথডের এবার ফর্মুলাটা দেখে নিই। সুপার প্রফিটটা তাহলে কি করে বার করছি? অ্যাভারেজ প্রফিট মাইনাস নর্মাল প্রফিট। নর্মাল প্রফিট যেটা চিন্টু করছে, যেটা নর্মালি করা উচিত প্রফিটটা, সেটা আমি কি করে বার করব? নর্মাল প্রফিট বার করতে গেলে কত টাকা লাগিয়েছিলাম আর মার্কেটে কত রেটে আমি রিটার্ন পেয়ে থাকি, সেটাকে মাল্টিপ্লাই করলে নর্মাল প্রফিটটা পেয়ে যাব। সে 50,000 টাকা লাগিয়েছিল, তা মার্কেটের মিনিমাম 10% প্রফিট পেয়ে থাকে, তো 5,000 টাকা হওয়ার কথা। তো এটা হয়ে গেল 5,000 টাকা, তাহলে নর্মাল প্রফিট হয়ে গেল। আর অ্যাভারেজ প্রফিট মানে অ্যাকচুয়াল প্রফিট আর্ন, যেটা মানে অ্যাকচুয়ালি যে ফার্মটা যে প্রফিটটা আর্ন করছে সেটা। তো ওটা মাইনাস করে দিলে আমি সুপার প্রফিটটা পেয়ে যাই, সেটাকে নাম্বার অফ পারচেসিয়ার দিয়ে মাল্টিপ্লাই করলে গুডউইলের ভ্যালুটা পেয়ে যাবে। এখানে দেখো একটা এক্সাম্পল দেওয়া আছে। অ্যাভারেজ প্রফিট ইজ ইকুয়াল টু 1 লাখ, ক্যাপিটাল এমপ্লয়েড 5 লাখ, এনআরআর মানে হচ্ছে নর্মাল রেট অফ রিটার্ন, এটা হচ্ছে 10%। নর্মাল প্রফিট হচ্ছে 50,000, সুপার প্রফিট হচ্ছে 50,000, আর গুডউইল হচ্ছে 50,000 মাল্টিপ্লাইড বাই 3। এনআরআর মানে নর্মাল রেট অফ প্রফিট। এবার এখান থেকে আমি নর্মাল প্রফিটটা পেয়ে যাচ্ছি, কি করে পাচ্ছি? ক্যাপিটাল এমপ্লয়েড মাল্টিপ্লাইড বাই 10%। 5 লাখের 10% কত হয়? 50,000 টাকা। আর অ্যাভারেজ প্রফিট কত ছিল? 1 লাখ টাকা। তাহলে 1 লাখ টাকা থেকে 50,000 টাকা মাইনাস করলে সুপার প্রফিট কত পেলাম? 50,000 টাকা। গুডউইল কত পেয়ে গেলাম? 50,000 মাল্টিপ্লাইড বাই নাম্বার অফ পারচেসিয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 1,50,000 রুপিস। বোঝা গেল? এই অবধি তোমরা আশা করছি বুঝতে পারলে। আমি যখন আবারও বলছি, এখন তোমাদের কাজ হবে শুধুমাত্র নোট ডাউন করা। যখন প্রবলেমস করাবো তখন তোমাদের এই ফর্মুলাস গুলো মাথায় রাখতে হবে এবং বুঝে বুঝে মাথায় রাখতে লাগবে, তাহলে তোমাদের প্রবলেমস করতে কোনো সমস্যা হবে না। এবার নেক্সট মেথড যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটালাইজেশন মেথড। ক্যাপিটালাইজেশন মেথডে দু রকম ফর্মুলা আছে, দুটো ফর্মুলাই অ্যাপ্লিকেবল। একটা ফর্মুলা হচ্ছে ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েড। ক্যাপিটালাইজড ভ্যালু মানে যে প্রফিটটা হচ্ছে, সেই প্রফিটটা অনুযায়ী আমার বিজনেসের কত অ্যাকচুয়াল ভ্যালু হওয়ার কথা। এটা একটু ভালো করে বুঝবে। ধরো আমি কোনো জায়গায় 10 লাখ টাকা লাগালাম, আমি নর্মাল রেট অফ রিটার্ন ধরে রাখছি 10%, তাহলে আমার কত ইনকাম হওয়ার কথা? 10,000 টাকা। তার মানে 10,000 টাকা ইনকাম করতে গেলে আমার কত টাকা লাগাতে লাগতো? আমার লাগাতে লাগতো হচ্ছে 1 লাখ টাকা। এইভাবেই আমি ব্যাক ক্যালকুলেশন করে ক্যাপিটালাইজড ভ্যালু বার করি। আমার অ্যাভারেজ প্রফিট যেটা হচ্ছে সেটা ডিভাইডেড বাই নর্মাল রেট অফ রিটার্ন ইন্টু 100 করলে, যেরকম 10,000 ডিভাইডেড বাই 10 ইন্টু 100 করলে আমি পাই 1 লাখ টাকা। তো ওই প্রফিটটা দিয়ে আমি ক্যাপিটালাইজ ভ্যালুটা বার করে নিই, যে আমি যে এই যে প্রফিটটা করছি, এই প্রফিটটা করার জন্য আমার কত টাকা লাগানো উচিত ছিল আর আমি কত টাকা অ্যাকচুয়ালি লাগিয়েছিলাম। আমার ধরো যে প্রফিটটা করছি সেটা পাওয়ার জন্য আমার টাকা লাগানো উচিত ছিল 2 লাখ টাকা, কিন্তু আমি টাকা লাগিয়েছি 1 লাখ। তাহলে এই যে 1 লাখ টাকা এক্সট্রা আমি পেয়ে গেলাম, নিজে থেকেই পেয়ে গেলাম, টাকাটা না লাগিয়ে, সেটা আমার গুডউইলের কারণে আমার ভ্যালুয়েশনটা বেড়ে গেল। তো 1 লাখ টাকাটা আমার কাছে হয়ে যায় গুডউইল। গুডউইল ইজ ইকুয়াল টু ক্যাপিটালাইজড ভ্যালু মাইনাস অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়। ক্যাপিটালাইজড ভ্যালুটা আমি তোমাদের এক্সপ্লেন করলাম, আর সেটা থেকে অ্যাকচুয়াল ক্যাপিটাল এমপ্লয়েডটা মাইনাস করলে আমি গুডউইলের ভ্যালুয়েশনটা পেয়ে যাই। এটা একটা ফর্মুলা হলো। আরেকটা ফর্মুলা হচ্ছে জাস্ট সুপার প্রফিটটা, যেটা আমি এক্সট্রা প্রফিট পাচ্ছি সেটা দিয়ে আমি গুডউইল ক্যালকুলেট করি। মানে ধরো আমি যেটা বললাম যে আমার 10,000 টাকা মানে পাওয়ার জন্য 1 লাখ টাকা লাগানো উচিত ছিল, কিন্তু আমি ধরো লাগিয়েছিলাম 70,000 টাকা, তাহলে 30,000 টাকাটা এক্সট্রা পেয়ে গেলাম, সেটা হয়ে গেল গুডউইল। এখানে আমি ক্যাপিটালাইজড ভ্যালু দিয়ে ডিরেক্ট লেস করে দিয়ে গুডউইলের ভ্যালুটা পেয়ে যাচ্ছি। আরেকটা পদ্ধতি হতে পারে, সেটা হচ্ছে সুপার প্রফিটের ক্যাপিটালাইজ করে। সুপার প্রফিট ধরো হয়েছে এক্সট্রা আমি প্রফিট করেছি কত? 2,000 টাকা। সেই এক্সট্রা 2,000 টাকা প্রফিট করার জন্য নর্মাল রেট অফ রিটার্ন মানে কত টাকা লাগালে সেই 2,000 টাকা আমি প্রফিটটা করতে পারতাম, সেটা ধরো 10% যদি ধরি, তাহলে আমার
20,000 টাকা লাগালে আমি 2,000 টাকা প্রফিট করতে পারতাম, তাহলে এই 20,000 টাকাটা এক্সট্রা লাগাতে হতো আমাকে, তাহলে এই এক্সট্রা টাকাটাই হচ্ছে আমার কাছে গুডউইল। এই কনসেপ্ট গুলো তোমাদের কাছে হয়তো নতুন নতুন শিখছে বলে একটু খটোমটো লাগতে পারে, যত আমরা অঙ্ক প্রবলেম সলভ করব তোমাদের কাছে ব্যাপারটা আরো ক্লিয়ার হয়ে যাবে। আশা করছি তোমাদের কনসেপ্টের দিক থেকে কোনো অসুবিধা নেই। এবার আমরা প্রবলেম শুরু করব। আর যদি তোমাদের মনে হয় যে না অসুবিধা হচ্ছে, এই জায়গাটা বুঝতে পারলাম না, কমেন্টে অবশ্যই জানিও। প্রথমবার ভিডিও বানাচ্ছি, একটু হেজিটেশন থাকছে, তাই জন্য এক্সপ্লেন করতে জিনিসগুলো একটু আমার অসুবিধা হচ্ছে। তাও যদি তোমাদের কোনো অসুবিধা থেকে থাকে, বুঝতে পারলে না জায়গাটা, আমাকে একটু কমেন্টে জানিয়ে দিও, আমি তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব। থ্যাংক ইউ।